মাঠ কিংবা মাঠের বাইরে ভারত বাংলাদেশ মানে এক অন্যরকম লড়াই। সেই লড়াইটা আরো বাড়িয়ে দিয়েছেন রোহিত শর্মা, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। তিনি বাংলাদেশকে কি উপহাসটাই করেছেন? টাইগারদের মজা করতে দিন, তিনি যে কথাটা বলেছেন। এর আগে ইংল্যান্ড সফর করেছিল ভারতে, ইংল্যান্ড অনেক কথা বলেছিল, ভারত সেটাতে আসলে মনোযোগ দেয়নি। ঠিক সেই অর্থে কিন্তু বাংলাদেশকে নিয়েও তারা বলেছেন, তারা জানেন কিভাবে ম্যাচটা জিততে হয়, খেলাটা জিততে হয়। যাই হোক, ওইদিকে আলোচনা না বাড়িয়ে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার চেন্নাইয়ের চিপাকে শুরু হচ্ছে। সেখানে বাংলাদেশ দলের একাদশটা আসলে কেমন হতে পারে? পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ জিতে মধ্যে টাইগাররা কিন্তু আত্মবিশ্বাসে তুঙ্গে আছে। সেই একাদশটা কি রাখবে, নাকি আসলে উইকেট কন্ডিশন সবকিছু বিবেচনায় নিয়ে এসে একাদশটা সাজাবে? শুরুতে আমি টপ অর্ডারে আসতে চাচ্ছি। টপ অর্ডারে আপনার কাছে 3টি অপশন আছে। দুজন লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, 1 নম্বর সাদমান ইসলাম, জাকির হাসান, একজন হচ্ছেন রাইট হ্যান্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। অর্থাৎ 3 জন থেকে আপনাকে 2 জন অপশন বেছে নিতে হবে। বাংলাদেশের টপ অর্ডারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশিরভাগ ব্যাটারি হচ্ছেন বাম হাতি, যেটা কিন্তু অপোজিশন দলের বোলাররা সেই সুবিধাটা নিয়ে থাকে। বিশেষ করে আপনাকে মাথায় রাখতে হবে রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলার আছেন যার এত এত সাফল্য, এত এত অভিজ্ঞতা। সেই হিসাবে বাংলাদেশ কিন্তু টপ সিক্সের যে 4 জন বা 5 জনই হচ্ছে লেফট হ্যান্ডার ব্যাটসম্যান। সে কারণে মাহমুদুল হাসান জয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সাদমান ইসলাম তিনি পাকিস্তান সিরিজে ফর্মে ছিলেন, জয় ইনজুরির কারণে খেলতে পারেননি, শেষ মুহূর্তে একাদশ থেকে বাদ পড়েছেন। সেই হিসাবে জাকিরের সাথে আসলে জয়কে দেখা যেতে পারে। যদি খুব বেশি টপ অর্ডারে লেফট হ্যান্ডার কথা চিন্তা না করে, সেক্ষেত্রে জয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে সাদমান এবং জাকির তারা ওপেন করতে যাচ্ছেন। নাম্বার 3তে যথারীতি নাজমুল হোসেন শান্ত এবং মোমিনুল হক সৌরভ 4 নম্বরে, 5 নম্বরে মুশফিকুর রহিম। সাকিব আল হাসান আজই ভারতে যোগ দিয়েছেন দলের সাথে, সেই হিসাবে অবশ্যই বলা যায় 6 নম্বরে তিনি ব্যাট করবেন। তার অলরাউন্ডিং ক্যাপাবিলিটি অবশ্যই দলের শক্তি বাড়াবে। এবং 7 নম্বরে উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে চেন্নাইয়ের উইকেটটা আসলে কেমন হতে যাচ্ছে, স্পিন ফ্রেন্ডলি নাকি হচ্ছে পেসারদের আধিক্য থাকবে? বরাবরের মতো বাংলাদেশের বিপক্ষে কিন্তু ভারত যেই প্রচেষ্টাটা করে সেটা হচ্ছে পেস দিয়ে তারা ঘায়েল করতে চায় বাংলাদেশি ব্যাটারদের। সেই হিসাবে উপমহাদেশের 2টা দেশ অবশ্যই স্পিনে সেরা, যদিও ভারত এগিয়ে থাকবে এক্সপিরিয়েন্সের কারণে। তবে বাংলাদেশ কিন্তু সময়ের অন্যতম সেরা স্পিন অ্যাটাক নিয়ে ভারতে উড়াল দিয়েছে, সেটা অবশ্যই বলতে হয়। তবে চেন্নাই উইকেটে লাল মাঠের উইকেট, যেখানে ভারতীয় গণমাধ্যম বলছে যে আসলে পেসারদের আধিক্য থাকবে এবং জসপ্রীত বুমরা ব্যাক করেছে। নিঃসন্দেহে 2019 সালের ট্যুরের কথা আপনার মনে পড়বে, যেখানে 40টা উইকেটের মধ্যে 35টা উইকেট পেয়েছে কিন্তু ভারতীয় পেসাররা। সো বাংলাদেশ হোম কন্ডিশনে সবসময় স্পিন খেলা অভ্যস্ত। সো সেই ফাঁদে কিন্তু তারা পা দিতে চাইবে না, বা সেই ট্র্যাপ কিন্তু বাংলাদেশের পক্ষে তারা রাখতে চাইবে না। সো যথাসম্ভব মনে হচ্ছে পেস বান্ধব উইকেট হতে যাচ্ছে চেন্নাইয়ের উইকেটে। সেখানে কিন্তু অবশ্যই তাহলে বাংলাদেশের একাদশের 3 জন পেসারকে দেখা যাবে। সেই 3 জন পেসার কে হতে পারে? নাহিদ রানা, যিনি গতির ঝড় তুলেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। আরেকদিকে তাসকিন আহমেদ, তিনি ব্যাক করেছেন প্রায় 14 মাস পর, ব্যাক করে কিন্তু তার স্বাক্ষর রেখেছেন রাওয়ালপিন্ডিতে। এবং শরীফুল নেই ইনজুরির কারণে, তার জায়গায় আসলে একজন অতিরিক্ত ব্যাটার নেওয়া হয়েছে জাকির আলী অনিককে। যদিও হাসান মাহমুদ অটোমেটিক্যালি চলে আসবেন। এই 3 জন পেসার, খালেদের চেয়ে 3 জন পেসার, খালেদ ছাড়াই কিন্তু 3 জন পেসারকে নিয়ে আসলে চেন্নাইতে খেলতে নামবে বাংলাদেশ, এবং এতটুকু নিশ্চিত করে বলাই যায়। এবং যদি পেস বান্ধব উইকেট হয়, সেক্ষেত্রে নাইম হাসান কিংবা তাইজুলের সম্ভাবনা আসলে খুবই কম। 2 জন স্পিনিং অপশন সাকিব আল হাসান এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, 2 জনই কার্যকরী অলরাউন্ডার, ব্যাটে বলে সমানভাবে অবদান রাখতে পারে। অর্থাৎ এই হচ্ছে সেম ইলেভেনটা। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যেই লাস্ট ম্যাচে একাদশটা খেলেছে, সেটাই আসলে খেলানোর সম্ভাবনাটা খুব বেশি, যদি উইকেট শেষ মুহূর্তে পরিবর্তন না হয়। যদিও ভারত সবসময় বাংলাদেশকে ধোঁয়াশায় রাখতে চাইবে, একটা রহস্য কিন্তু থেকেই যায় সবসময়, যেটা বাংলাদেশকে আসলে দ্বিধায় রাখতে চাইবে তারা, তার কারণ স্পিন নাকি পেস। যার কারণ বাংলাদেশের যদিও দুটোই ভারসাম্য আছে, তবে শেষ মুহূর্তে উইকেট দেখেই একাদশটা নির্বাচিত করবে নাজমুল হোসেন শান্তর দল। বিলাল হোসেন শিমুল, বিটিআর টাইপ।